আগে কিন্তু আগে কি ছিল, আগে বিভিন্ন রকমের চিহ্ন ছিল, মানে বিভিন্ন রকমের ছাপ ছিল, সেগুলো কিন্তু আমরা অঙ্ক হিসেবে চিহ্নিত করতাম। তো এখানে সেই কথা বলছি যে কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত চিহ্ন বা মৌলিক চিহ্ন বলছি আমরা, এগুলো ব্যবহার করা হয়, সেই মৌলিক চিহ্নগুলোকে আমরা বলছি হলো সরি অঙ্ক বা ডিজিট। যেমন এটা একটা সংখ্যা, কিন্তু এই প্রত্যেকটা হলো এগুলো অঙ্ক, এগুলো প্রত্যেকটা অঙ্ক। এবার দেখো ডিজিটাল সংকেত কি। ডিজিটাল সংকেত বলতে অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত সংখ্যা বা রাশিমালাকে বোঝায়। ডিজিটাল, হ্যাঁ, রাশিমালাকে বোঝায়। ডিজিটাল সংকেতকে বাইনারি 0-1 দ্বারা বিভিন্ন ভাবে ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। আবার খেয়াল করো, ডিজিটাল সংকেত বলতে অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত সংখ্যা বা রাশিমালাকে বোঝায়। তাহলে রাশিমালাকে বোঝাচ্ছে, সেই রাশিমালাগুলো কিভাবে প্রকাশ করে আসলে ডিজিটাল সংকেতগুলো কিন্তু এভাবে প্রকাশ করে। দেখো তোমাদের এরকম আসে যে এটির দিক কি বোঝানো হয়, এই একটা ডিজিটাল সংকেত, এটার দিক কি বোঝায়, এটা একটা সংখ্যা বোঝায়। সেই সংখ্যাটা কেমন, এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 0। তাহলে 1 0 1 0, তাহলে এটা হলো মনে করো 1 0 1 0 1 0 1 0 মানে কিন্তু 10, তাই না? 1 0 1 0 হলো 10, তাহলে এটা হলো, এটা দিয়ে বোঝা যায় 10, এটা দিয়ে বোঝায় 10। সেই কথা এখানে বলেছে যে ডিজিটাল সংকেত হলো এরকম। এই এবার আছে দেখো ডিজিটাল সার্কিট কি। আমরা ডিজিটাল সার্কিটের কথায় আসছি। দেখো ডিজিটাল সার্কিট কি বলছে, দেখো ডিজিটাল সার্কিট এরকম যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন করার জন্য ব্যবহৃত বর্তনীকে বলা হয় ডিজিটাল সার্কিট। আবার খেয়াল করো, বলছে যে কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে সম্পন্ন, মানে কম্পিউটারের ভিতরে যে সবগুলো কাজ হবে সেগুলো যে ভোল্টেজ লেভেল দিয়ে সেগুলো সম্পন্ন করা সম্ভব। আবার বলছি, কম্পিউটার অভ্যন্তরীণ যত রকমের কাজ আছে, আমাদের কি কাজ আছে, আমরা কোনো কিছু লিখি, কোনো কিছু ছবি আঁকি, কোনো কিছু ভিডিও শুনি, অডিও শুনি, এই সবগুলোই হলো কোনো না কোনো ভোল্টেজ লেভেল। সেই ভোল্টেজ লেভেলের বিভিন্ন রূপ, লেভেলগুলোকে বিভিন্ন রূপ প্রদান করা, এই বিভিন্ন রূপ প্রদান করাটা হলো সার্কিট। সেই সার্কিটের চেহারায় যে আমরা দেখি যে এমন চেহারা হতে পারে, এরকম চেহারা সার্কিট আছে। আবার আমরা কোনোটা দেখবো যে এরকম চেহারা সার্কিট আছে, এরকম চেহারা সার্কিট আছে। আবার কোনোটা দেখবো যে এরকম চেহারা সার্কিট আছে। দেখবো যদি প্রসেসর কখনো দেখো, প্রসেসর কম্পিউটার খুলে যদি কখনো দেখা সম্ভব হয়, দেখো প্রসেসরের গায়ে এরকম ডিজাইন করা আছে, এরকম বিভিন্ন রকমের ডিজাইন করা আছে, বিভিন্ন রকমের ডিজাইন করা আছে, সেগুলো হলো সার্কিট। এবার কি ডিজিটাল ডিভাইস কি, ডিজিটাল ইলেকট্রনিক্সে গাণিতিক ও যুক্তিমূলক কাজের জন্য বিভিন্ন ধরনের গেট ব্যবহার করা হয়। এই সমস্ত গেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, এই ধরনের গেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, যেগুলো হলো রেজিস্টার, কাউন্টার ইত্যাদি তৈরি করা যায়। আবার দেখো পরিষ্কার করে বলছি, এগুলোকে আমরা বলছি কি, এইগুলোকে আমরা বলছি যেটা সার্কিট, এগুলোকে আমরা বলছি সার্কিট। এইগুলোকে কি বলছি, এগুলো কি বলছি, বিদ্যুতের প্রবাহ বা ভোল্টেজ, বিভিন্ন ভোল্টেজ, হ্যাঁ, এগুলো এগুলো যেমন করে আঁকানো, এটা কিভাবে আঁকানো, এটা হলো একটা তরঙ্গ কিভাবে যাচ্ছে, ডিজিটাল তরঙ্গটা কিভাবে যায়, অ্যানালগ তরঙ্গটা এরকম করে বয়ে যায়, ডিজিটাল তরঙ্গটা এইভাবে বয়ে যায়। এই বয়ে যাওয়ার বিভিন্ন পরতে পরতে বা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের ভোল্টেজ নেয়, তাই না? এখানে যেমন 0 নেয়, এখানে নেয় 1, এখানে নেয় 0, এখানে নেয় 1, এরকম নেয়, এভাবে সে বয়ে যায়। আসলে কি হয়, সে বয়ে যাওয়া যে তরঙ্গ, সেটা কোন ধরনের কাজ করবে, যোগের কাজ করবে কখন, গুণের কাজ করবে কখন, বিয়োগের কাজ করবে কখন, পূরকের কাজ করবে কখন, তখন এই চিহ্নগুলো এইরকম করে, তখনকার চিহ্নগুলো এগুলো, এগুলোকে বলা হচ্ছে যেন সার্কিট, এগুলোকে বলা হচ্ছে সার্কিট, বুঝছো তো? এগুলো সার্কিট। আচ্ছা, এবার বলছে ডিভাইস কি, ডিজিটাল ইলেকট্রনিক্স গাণিতিক
ও যুক্তিমূলক কাজের জন্য বিভিন্ন ধরনের লজিক গেট ব্যবহার করা হয়। এই যে এগুলো ব্যবহার করা হয় গাণিতিক যুক্তিমূলক কাজের জন্য, এগুলো ব্যবহার করা হয়। এই সমস্ত লজিক গেট ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, এই ধরনের লজিক গেট ব্যবহার করে কারা? রেজিস্টাররা ব্যবহার করে। এই ধরনের কাউন্টার বলে একটা জিনিস আছে, তারা এরকম জিনিস ব্যবহার করে, একটু জিনিস ব্যবহার করে। অর্থাৎ রেজিস্টার কাউন্টার এগুলো কি করে? এগুলোকে তথ্য ধরে রাখে, তথ্যগুলোকে ধরে পরে দেখায়, সেভ করে রাখে। দেখো তোমরা ক্যাশ মেমোরির কথা শুনে থাকছো, মেমোরি, ক্যাশ মেমোরি, এগুলোতে হুম এই হুম রেজিস্টার কাউন্টার এগুলো থাকে। এগুলো কি কাজ? ক্যাশ মেমোরি হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক রাখে, তারপর মুছে ফেলতে হয়। কাউন্টার কি তার সাথে হয়তো একটা কিছু সামথিং বেশি রাখে। এগুলো হলো কাজ। রেজিস্টার কাউন্টার এগুলো সবই মেমোরি, কিন্তু ধারণ ক্ষমতা অনুযায়ী কেউ হলো মনে করো যে কম সময় রাখছে, কেউ হলো বেশি সময় রাখছে। কেউ বেশি জিনিস ধরতে পারে, কেউ কম জিনিস ধরে রাখতে পারে। কারোর ধরার প্রক্রিয়া একরকম, কারোর ধরার প্রক্রিয়া একরকম। এইগুলো, তো এইগুলো গেলে হলো তোমার ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা কি বললাম? এগুলো হলো সেই প্রবাহ, বিদ্যুতের প্রবাহ। সেই প্রবাহটা ডিজিটাল প্রবাহটা এরকম, অ্যানালগ প্রবাহটা এরকম। এগুলোতে বিদ্যুতের যে প্রবাহ, সেটি যে কিভাবে কাজ করে, কখন যোগের কাজ করে, কখন গুণের কাজ করে, সে যোগের কাজ করলে তার চিহ্নটা কেমন, আমরা যদি বীজগণিতে যোগ করি তার চিহ্ন কেমন, এরকম। মাইনাসের চিহ্ন এরকম, আমরা গুণের কাজ করি এরকম, এরকম। আমরা ভাগের কাজ করি এরকম বীজগণিতে। আর এখানে কি যুক্তি দিয়ে কাজ করে, এই জন্য এর চিহ্নগুলো ভিন্ন, এর চিহ্নগুলো এরকম না। যোগেরটা চিহ্ন হলো এরকম, যোগের চিহ্নটা এরকম, গুণের চিহ্নটা এরকম, আর বিপরীতের চিহ্নটা এরকম। এখানে আর কিছু লাগে না, এখানে ভাগ বিয়োগ এগুলো লাগে না। কারণ কি আমরা শুনেছি যে বারবার যোগ করা মানে গুণ করা, বারবার গুণ করা মানে বারবার বিয়োগ করা মানে ভাগ করা। আর এটা হলো বিপরীত করার কাজ লাগে, কারণ আমরা বিয়োগ করতে গেলে বিপরীত করার কাজ লাগে। এই জন্য এই তিনটে সার্কিট দেওয়া আছে। তাহলে যুক্তিতে আমরা, এখানে আমরা যখন যুক্তি নাই আমাদের, তখন আমরা করতে পারি কত রকম যোগ বিয়োগ গুণ ভাগ, মনে করো 4টে কাজ করতে পারি, যখন আমাদের কোনো যুক্তি কাজে লাগে না। কিন্তু এখানে আমরা যুক্তি যখন কাজে লাগাচ্ছি, তখন আমার বলছে 3টে ডিভাইস, 3টে আমার সার্কিট হলে সব, যত রকমের জিনিস আছে না কেন আমরা সব করতে পারবো। বীজগণিতের যত প্রক্রিয়া আছে আমরা এখানে করতে পারবো। সেই 3টে প্রক্রিয়াকে আমরা বলছি হলো যোগের জন্য এই সার্কিট, গুণের জন্য এই সার্কিট, বিপরীতের জন্য এই সার্কিট। এখানে যোগ করে করে গুণ করতে পারি, এখানে আবার কি বিপরীত করে বিয়োগ করতে পারি। সেজন্য এই সার্কিট গুলো দিলেই সবগুলো আমরা করতে পারছি। সেজন্য এই 3টে সার্কিট মূলত আমাদের লাগবে। এই গেল হলো তোমার ডিজিটাল ডিভাইসের কথা। এবার আমরা একটা বুলিয়ান অ্যালজেব্রা কি এবং এর সংজ্ঞাটা কেমন করে দেখা আছে। বলছে গাণিতিক ও যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য, গাণিতিক যুক্তি, গাণিতিক এবং যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য যুক্তি গেট ও যুক্তি বর্তনী ব্যবহার করা হয়। যুক্তি গেট ও যুক্তি বর্তনী ব্যাখ্যার জন্য যে অ্যালজেব্রা ব্যবহার করা হয় তাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে আমরা কি বুঝলাম? যে এই বুলিয়ান অ্যালজেব্রা হলো গাণিতিক যুক্তি আছে অনেক কিছু। সেই গাণিতিক যুক্তি, ওই গাণিতিক যুক্তিকে আমরা কি করব, আমরা আমাদের উপযোগী করে নিয়ে আসতে চাই। গাণিতিক কোন যুক্তিকে আমরা আমাদের উপযোগী করে নিয়ে আসতে চাই। গাণিতিক যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য, মানে গাণিতিক যুক্তিতে কিভাবে যোগ করব, কিভাবে মনে করো গুণ করব, সেইগুলো প্রমাণের জন্য আমরা কিছু যুক্তি গেট ও যুক্তি বর্তনী লাগবে। সেই যুক্তি গেট এবং যুক্তি বর্তনী কি ব্যাখ্যা, সেই ব্যাখ্যা করে হলো বুলিয়ান অ্যালজেব্রা। আবার বলছি, খেয়াল করো, অ্যালজেব্রা কি, আমরা সাধারণ যে অ্যালজেব্রা বলছি, সে অ্যালজেব্রা কি বলছি, আমরা বলছি যে সাধারণ অ্যালজেব্রা 1 আর 1 যোগ করলে হবে 1, তাই 2 হবে। এটা আমরা সাধারণ অ্যালজেব্রা বলছি। এটা আমরা এটা বলছি এটা চিহ্ন, এটা বলছি এটা চিহ্ন। এইটা কি বলছে, এটা দিয়ে যোগ করা হয়, যোগের কাজ করা হয়। তাহলে এইটা যে আমরা বললাম যে এইটি দিয়ে যোগ করা হয়, এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এই চিহ্নকে বুঝাই 1, এই চিহ্নকে বুঝাই 1, এবং এটা দিয়ে যোগের কাজ করা হয়, অর্থাৎ বাড়ে, তখন বেড়ে কত হয় 2, এগুলো বলছি। এগুলো বলছে শুধু অ্যালজেব্রা, শুধু অ্যালজেব্রা বলছে। ঠিক আছে। এখন এই একই অ্যালজেব্রাকে আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রা। সে কখন তখন কি করবে, যুক্তিতে কাজ করে। যুক্তিতে কিভাবে কাজ করে, সে যুক্তিতে এইভাবে কাজ করে। সে যুক্তিতে সে সবসময় বিদ্যুৎ নিয়ে কাজ করছে, বিদ্যুতের প্রবাহ নিয়ে কাজ করছে। তখন সে বলে যে আমার যদি বিদ্যুৎটা এইভাবে প্রবাহিত হয়, এরকম সার্কিট দিয়ে প্রবাহিত হয়, সমান্তরাল সার্কিট দিয়ে, তাহলে সে যোগের কাজ করে।
এখানে একটা বাল্ব আমরা দিলাম, এখানে একটা বাল্ব দিলাম, হ্যাঁ এখানে হলো এটা এ সুইচ, এখানে একটা বি সুইচ, এখানে এ সুইচ বি সুইচ, এই তাহলে খেয়াল করে একটু, আমরা যখন বীজগণিত করেছিলাম তখন এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, আর এখানে একটা চিহ্ন দিয়েছিলাম, এখানে আমরা এই চিহ্ন দিতে পারতাম 2 - 1 এরকম চিহ্ন আমরা দিতে পারতাম, এরকম চিহ্ন আমরা দিতে পারতাম। এখানে এই চিহ্ন দিয়ে আমরা বুঝলাম যে এটা বিয়োগের কাজ করে, বিয়োগের কাজ করে এখানে 1 হয়, বিয়োগের কাজ করা মানে কি কমে যাওয়া, ওই যে 1 2 থেকে 1 কমে দিয়ে 1 হচ্ছে, আর এখানে কি এই একই রকম জিনিস একটা বেড়ে গেছে তার জন্য 2 হয়েছে, এরকম বলছে। এখানে বিদ্যুতের ক্ষেত্রে এখানে তো এরকম হবে না, এখানে বলছে যে এইরকম সার্কিট, বিদ্যুতের ক্ষেত্রে কয়েক ধরনের সার্কিট আছে, সেই সার্কিট গুলো কখনো যোগের কাজ করবে, যুক্ত হওয়ার কাজ করবে, কখনো বিচ্ছিন্ন হওয়ার কাজ করবে, কখনো উল্টাবে। উল্টানো কিভাবে হয় দেখবো যে বাড়িতে অনেক সময় কি হয়, সুইচটা এমন করে লাগাইছে অন করলে হয় অফ, অফ করলে হয়ে যাবে অন, সুইচ দেখবো অনেক সময় উল্টো করে লাগানো হয়ে যেতে পারে। অর্থাৎ তোমার ভিতরে যে জায়গাটা লাল পজিটিভ তার দেওয়ার কথা, লাল তার দেওয়ার কথা, সেখানে লাল না দিয়ে তুমি কালো দিচ্ছ, বা কোথাও একটা কালো না দিয়ে সেখানে লাল দিচ্ছ, দেওয়ার কথা লালের জায়গায় লাল, কালোর জায়গায় কালো, অর্থাৎ নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভ তুমি পজিটিভ, কিন্তু সেটা তুমি দিয়ে ফেললে না, তুমি উল্টো দিয়ে ফেললে, তখন কি হবে, ফ্যান যদি এভাবে লাগাও, ফ্যান ডাইনাবর্ত না করে বাম অবর্তে ঘটবে বা বিপরীত দিকে ঘটবে। আবার তুমি যদি সুইচ করো, এবার তোমার অন করলে হয়ে যাবে অফ, অফ করলে হয়ে যাবে অন, তাহলে কি ওখানে বিপরীত ব্যবস্থাও আছে, ঠিক আছে। তো এখানেও আমরা বলছি যে যদি যোগের কাজ করে তখন আমাদের সেটাকে চিহ্নটা কেমন, বীজগণিত চিহ্ন এরকম, বুলিয়ান যুক্তিতে যোগের কাজ কি, যোগের কাজটা এমন, যোগের চিহ্নটা এমন, যোগের চিহ্ন হলে কাজ করে কিভাবে, এখানে কাজ করে কিভাবে, যে এখানে এরকম করে কাজ করে, আমরা এক আর এক বাড়ি যাই, এখানে তা না, এখানে এখান থেকে বিদ্যুৎ এখানে পাস করে, পাস করে এখানে যায়, এখানে ব্যাটারি লাগানো থাকে, এনার্জি এখানে থাকে, এনার্জি এখানে থাকে, এই এনার্জি এখান দিয়ে যে এখানে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এই এখান দিয়ে যায় এখানে, এখানে তোমার সুইচের ব্যবস্থা আছে, তুমি সুইচ যদি এখানে অফ করে দিয়েও থাকো সমস্যা নাই, এটা অফ করলে এটা অন করলে তাও এটা জ্বলে, এটা যুক্তি। আবার বলছি যে না এইটা অন আছে, এইটা অফ আছে, তাও সে জ্বলে, এটা একটা যুক্তি। আবার কি আছে, দুটোই অন করা থাকলে তাও সে জ্বলে, এটা একটা যুক্তি। এই যে নানান রকম যুক্তি, তাহলে এখানে কি আছে, বুলিয়ান অলজেব্রায় যুক্তিতে আছে, যুক্তি আছে। এই যুক্তিটা কি, এই গেটের যুক্তির জন্য গেট লাগে, যুক্তির জন্য এরকম ধরনের গেট লাগে, সার্কিট লাগে, আর চিহ্নটা আমরা বলছি এমন, চিহ্নটা এমন, বুঝছো তো, যুক্তি গেটের এই হলো যুক্তি গেট, মনে করো তাকে চিহ্ন প্রকাশ করছি আমরা এরকম, তাকে চিহ্ন প্রকাশ করছি আমরা এরকম। এটুকু একটু আইডিয়া হয়েছে কিনা বলো দেখি। হ্যাঁ, আমরা মোট কথা কি বলতে চাই, আমরা বলতে চাই বিদ্যুতের প্রবাহ সার্কিট বিভিন্ন রকম সার্কিট দিয়ে যাবে, এমন সার্কিট হতে পারে এটা সমান্তরাল সার্কিট, আবার শ্রেণী সার্কিটও আছে, কেমন দিয়ে যেতে পারে, এই এমন সার্কিট দিয়ে যখন যাবে তখন তার চিহ্নকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করবো। এমন সার্কিট দিয়ে না যাই, যদি এরকম সার্কিট আছে, দেখা আমাকে দেখায় আরেকটা সার্কিট, যদি সার্কিটটা এমন হয়, যদি সার্কিটটা এরকম হয়, কেমন সার্কিট হতে পারে, এখানে কি যে কোনো একটা জায়গায় সুইচ অন করা থাকলেই সে মানে যে কোনো একটা জায়গায় অফ করা থাকলেই সে অফ হয়ে যাবে, তার রেজাল্ট জিরো হয়ে যাবে। তো এর জন্য আমরা চিহ্নটা বলছি, তখন চিহ্নটা এরকম হবে। এইটিকে আমরা বলছি এর নাম দিচ্ছি অ্যান্ড গেট, আর ওইটার নাম দিয়েছিলাম দেবো আমরা হলো অর গেট, আগেরটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বিদ্যুৎটা কিভাবে যাচ্ছে তার উপর একটা ধরনের যুক্তি নির্ধারণ করছি, সেই যুক্তি এরকম যদি সার্কিট দিয়ে যায়, সেই যুক্তি যে গেট, সেই গেটের নাম হলো, আমরা বলছি বাস্তবে গুণের সাথে মিল আছে, এই জন্য এটা গুণের কাজ করে, অ্যান্ড গেট বলছি। আর আরেকটা দেখালাম সমান্তরাল ভাবে, তখন কিভাবে বলছে যে এরকম করে গেলে এই সার্কিট দিয়ে যদি আমরা কোনো কিছু পাস করি তখন সে যোগ, যৌক্তিক যোগ হয়, আর এরকম করে গেলে হয় সেটা যৌক্তিক গুণ হয়, ঠিক আছে, যৌক্তিক গুণ হয়। আর একটা আমরা আমাদের আরেকটা সার্কিট আছে, সেটা হলো যৌক্তিক বিপরীতের কাজ করে, যৌক্তিক বিপরীতের কাজ করে, যৌক্তিক বিপরীতের কাজ করে, সেটা, হ্যাঁ সেটা হলো যৌক্তিক বিপরীত। এখান থেকে একটা এরকম ইয়ে থাকে, হ্যাঁ এখানে একটা সার্কিট থাকে, এখানে অফ হলে এখানে অফ বিদ্যুৎ যায় না, এরকম একটা ব্যাপার আছে, চিহ্নটা আমরা দেখাবো, সেটা হলো নট গেটের কাজ করে, সেটা হলো নট গেটের কাজ করে, এই চিহ্নটা আমরা দেখাবো।
চিহ্নটা এরকম না, এটা হলো চিহ্নটা এরকম। এটা আমরা এখন বলবো। দেখ আমরা এখন এটুকু বলতে চাইছি যে যুক্তিতে কিছু যোগের কাজ হবে, কিছু গুণের কাজ হবে, কিছু বিপরীতের কাজ হবে। এই যুক্তিতে যে কাজগুলো হয় সেইগুলোকে আমরা বলছি বুলিয়ান অ্যালজেব্রা। আর যেগুলো যুক্তি নাই, সংখ্যা দিয়ে কাজ হয়, সংখ্যা দিয়ে বাড়ে কমে, সেগুলো আমরা সাধারণ অ্যালজেব্রা বলছি। ঠিক আছে, এই সাধারণ অ্যালজেব্রাতে কি হয়, সাধারণ অ্যালজেব্রার ক্ষেত্রে জ্যামিতির বিভিন্ন প্রয়োগ করা যায়, জ্যামিতির বিভিন্ন হিসাব নিকাশ করা যায়, কিন্তু এখানে জ্যামিতি ত্রিকোণমিতির কোনো হিসাব নিকাশ এই অ্যালজেব্রা দিয়ে করা যায় না। এইটা একটা বাড়তি অসুবিধা আছে এখানে, যে জ্যামিতিক কোনো কিছু, ত্রিকোণমিতিক কোনো কিছু এই অ্যালজেব্রাতে কাজে লাগানো কঠিন, বা কাজে লাগানো এখনো সম্ভব হয়নি, বা সেই আবিষ্কারটা হয়নি। কিন্তু আমরা জেনারেল অ্যালজেব্রাতে আমরা ত্রিকোণমিতিক বিভিন্ন কাজ করতে পারি। এটি গেল বুলিয়ান অ্যালজেব্রার কথা। এবার আসি এটা কি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো, আচ্ছা, এর পরের অংশ কথা বলছি আমরা, যে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার কোনো এই সেই কথা বলছে, এই বুলিয়ান অ্যালজেব্রায় কোনো জ্যামিতিক, ত্রিকোণমিতিক, অ্যালগরিদম ইত্যাদি সূত্র ব্যবহার করা যায় না। বুলিয়ান অ্যালজেব্রা ভগ্নাংশ বা ঋণাত্মক সংখ্যার ব্যবহার করাও কঠিন, বা করা যায় না। ভগ্নাংশ মানে এরকম কোন ভগ্নাংশের জন্য কোনো সার্কিট আঁকানো মুশকিল হয়, এই আর কি। এবার দেখো শর্ত সিদ্ধ। শর্ত সিদ্ধ কি? শর্ত সিদ্ধ মানে কি, এটা কি জানো নাকি যে শর্ত সিদ্ধ কি? তোমাদের বিজ্ঞানে তো ছিল শর্ত সিদ্ধ কি। দেখো এই শর্ত সিদ্ধ এই শর্ত নাকি, কন্ডিশন না, এটা কিন্তু কন্ডিশন না। কন্ডিশন সত্য হলো তালপেশা তালপেশা তয়ের সত্য, তাই না? এই সত্য না, এটা কন্ডিশন নাকি, এটা শত, শত সিদ্ধ বলি আমরা উচ্চারণ, বাংলা উচ্চারণ শত সিদ্ধ, বুঝছো? এটা কি? এটা হলো, তুমি যদি এরকম করে বলো যে আমরা কি করি, আমরা হলো জন্মগ্রহণ করার পরে কি, জন্মগ্রহণ করার পরে আমরা কিছু জিনিস শিখি, সেই শিক্ষাটা হয়তো আমরা পরিবারের কাছ থেকে শিখি। সে পরিবার আমাদের বলে যে মুরব্বীদের দেখলি সালাম দিবা, বসতে আসলে বসতে দিবা, রাস্তায় বাম সাইড দিয়ে তুমি চলবা, হ্যাঁ, এরকম। মেয়েদেরকে হয়তো বলে যে তুমি মাথায় ঘোমটা দিয়ে থাকো, এরকম যে বলে, তাহলে কি কিছু নিয়ম আছে যা ঘটেই, ঘটবি, মানে তোমার সিস্টেমে দেওয়া আছে। তোমার সিস্টেমে দেওয়া আছে কি, মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন স্যার কি করে, সে কান্না করে, হয়ে কান্না করে, কারণ সে একটা জগতে ছিল, তারপরে সে বেরিয়ে অন্য কিছু দেখে, তার মনের ভিতরে ভয় তৈরি হয়, সেজন্য সে কান্না করে। কান্নাটা কি তার সিস্টেমে দেওয়া আছে। কিন্তু তুমি অন্য কোনো পশু প্রাণী দেখো, জন্মগ্রহণ করার পর সেই লাভ দেয়, কিছুক্ষণ পরেই সে ভূমিষ্ঠ হওয়ার পর লাভ ঝাপ দেয়, মানুষকে দেবে দিতে পারে, সেটা কি সিস্টেমে আছে। এই সিস্টেমটা আমরা বলছি স্বতঃসিদ্ধ, মানে যা হবি, যা ঘটবে। তাহলে এরকম গণিতের ক্ষেত্রে এরকম কিছু জিনিস দেওয়া আছে যে সেগুলো ঘটবেই, অটোমেটিক ঘটবে, এটা সিস্টেম দেওয়া আছে, আমরা বলি ইনবিল্ড। ইনবিল্ড আমরা দেখি না, মোবাইল ফোন কিনলে তোমার কিছু কিছু সিস্টেম দেওয়া আছে, ওগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, বলা আছে চেঞ্জ করতে পারবে না, এটা ডিফল্ট বলছে বা ইনবিল্ড করা। তা আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় কিছু কিছু জিনিস বলেই দেওয়া থাকবে যে এগুলো ঘটবে, সে ঘটবেই, সেগুলো স্বতঃসিদ্ধ বলছে। এটা বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ হয় যৌক্তিক যোগ, যৌক্তিক যোগ থাকে, শুধু যোগ না, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং যৌক্তিক উল্টানো পদ্ধতির কাজ করে। যোগ, গুণ এবং উল্টানো মানে এর ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কতগুলো নিয়ম মেনে চলবে, সেই নিয়মগুলোকে আমরা বলছি বুলিয়ান সত্য। আসলে কি নিয়মগুলো বলছে, যোগের ক্ষেত্রে এডিডি অ্যাড, এডিশনের ক্ষেত্রে সে কিছু নিয়ম মেনে চলবে, আবার মাল্টিপ্লিকেশন, সে গুণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলবে, মাল্টিপ্লিকেশন আর কিছু বিপরীত মান, হ্যাঁ, বিপরীত মান, অপোজিশন বা বিপরীতের কিছু মানের ক্ষেত্রে সে কাজ করে। কেমন করে করে, এটা বলছে আমরা উল্টানো মানের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে, এটা যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে সে কি করে, 1+1 হলে সে 1 করে, এটা যোগ, এটা সে সবসময় করবে, তাই বলে দিচ্ছে, এগুলো তো সত্য সিদ্ধ। 0+1 সে 1 করে, 1+0 সে 1 করে, আর 0+0 সে 0 করে। এটা তার বুলিয়ান সত্য সিদ্ধ। এটা হলো
বুলিয়ান অ্যালজেব্রাটি বলে দেওয়া আছে এটা ঘটবে। বুলের ক্ষেত্রে কি বলছে 1 ইনটু 1 1 হবে, 0 ইনটু 1 0 হবে, 1 ইনটু 0 0 হবে, 0 ইনটু 0 এটাও 0 হবে। আর বিপরীতের ক্ষেত্রে কি কোনো কিছুর বিপরীত বোঝানোর জন্য ওরা এরকম চিহ্ন করা হবে, এটা বিপরীত, এটা হলেই অর্থাৎ 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত হলেই তখন 0। এই যে 3 রকমের কাজ সে করবে বুলিয়ান অ্যালজেব্রা বলছে, এই 3 রকমের কাজই তার স্বতঃসিদ্ধ, মানে সে ভূমিষ্ঠ হওয়ার পরে এই কাজই করবে, সে এর বাইরে যাবে। বুঝতে পেরেছেন? এটা হলো বুলিয়ান সত্যসিদ্ধ। আচ্ছা, এই সেই কথাটাই এখানে বলেছে বুলিয়ান সত্যসিদ্ধ। দ্বৈত নীতিটা কি? দ্বৈত নীতিটা দেখো সব বই আছে, তুমি একটু পড়ে নিতে পারো। তারপর আমি একটু সামান্য একটু বলি। দ্বৈত নীতি মানে হলো, দেখো আমরা যে আগের দিন ডি মর্গানের সূত্র করলাম, এ বললাম যে এক্স প্লাস ওয়াই এইটে যোগ করে বিপরীত করলে যা গুণ হয়, এক ধরনের অপারেশন কিন্তু এখানে আরেক ধরনের অপারেশন আসছে, এটিকে বলা হয় দ্বৈত নীতি। যে আমি কাজ করছি একরকম কিন্তু আসবে আরেক রকম। যোগের এখানে যোগের কিছু আসতে পারতো, কিন্তু যোগ না এসে গুণ আসে, সেই কথাটা এখানে বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রায় একসাথে 2 ধরনের কাজ হতে পারে। এটা যে দ্বৈত দ্বৈত নীতি বলছে, যে একসাথে 2 ধরনের কাজ হচ্ছে কেমন, এটা এই বলছে দ্বৈত, এইটা বুলিয়ান অ্যালজেব্রা দ্বৈত। এবার দেখো এবার কিছু কথা, নতুন নতুন কথা দেখো, এগুলো হয়তো বইয়ের উপর সংজ্ঞা করা নেই, যে আমি আলাদা করে বই লিখে রাখছি। এখানে কিছু লজিক কি, যে নিয়ম বা পদ্ধতির সাহায্যে কয়েকটি সংখ্যা বা রাশিকে পরিচালনা করা হয়, কতগুলো নিয়মের সাহায্যে সংখ্যা বা রাশি পরিচালনা করছে। এই যে আমরা বলছি যে এক এটা একটা সংখ্যা, না এটা একটা সংখ্যা, না এটা একটা ভোল্টেজ লেভেল, এই দুটো ভোল্টেজ লেভেল একত্রিত হয়ে একটা ভোল্টেজ লেভেল বোঝায়। অর্থাৎ আমরা এখানে যুক্তিতে যদি বলি এটা অন, এটা অন, দুটো জিনিস অন করলেই হবে অন, সেটাই বলছি। এইগুলো একটা লজিক। এবার বলছে ওই গেটের কথা, ইলেকট্রনিক প্রবাহের ক্ষেত্রে গেট হলো একটি ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল সার্কিট, যা এক বা একাধিক ইনপুট দ্বারা কর্ম সম্পাদন করে এবং একটি আউটপুট প্রদান করে থাকে। গেটকে কখনো যুক্তি বর্তনীও বলা হয়, এটি বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে বিশ্লেষিত হতে পারে। আবার খেয়াল করো, ইলেকট্রনিক প্রবাহের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল সার্কিট বলছে যে ইলেকট্রনিক প্রবাহের ক্ষেত্রে গেট হলো, গেট কি একটা হলো সার্কিট, গেট হলো এক ধরনের সার্কিট যা এক বা একাধিক ইনপুট নেয় কিন্তু আউটপুট দেয় একটা। এইটার ব্যাখ্যা কোথায় করা যায়, এই যে বুলিয়ান অ্যালজেব্রায় সেই ব্যাখ্যাটা দেওয়া আছে। তাহলে আমরা গেট বললাম যে এটা সার্কিট, গেটটা কি একটা সার্কিট, যেমন এটা সার্কিট, একটা সার্কিট, এই এক বা একাধিক ইনপুট দিচ্ছে, এখানে 3টে ইনপুট দেয় কিন্তু সে আউটপুট দেয় একটা। এক বা একাধিক ইনপুট নিতে পারে, এরকম এক বা একাধিক ইনপুট নেয় কিন্তু সে আউটপুট দেয় একটা, আউটপুট দেয় একটা। এই ব্যাখ্যাটা কিভাবে করে কোন অ্যালজেব্রায়, বুলিয়ান অ্যালজেব্রায় এরকম ব্যাখ্যা করে। তো এই সার্কিটটাকে বলা হচ্ছে গেট, এই সার্কিটটাকে বলা হয় গেট। বুঝতে পেরেছেন? তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যাখ্যা আছে এরকম এক ধরনের গেট, যা কি করে বিদ্যুতের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। বিদ্যুতের প্রবাহ কি হবে, ইনপুট একাধিক হবে কিন্তু আউটপুট একটা হবে, এরকম নিয়ম নীতিমালা দিয়ে দেওয়া আছে। কোথায় আছে? বুলিয়ান অ্যালজেব্রায় দেওয়া আছে। আর এই চিহ্নটা কি, প্রবাহকে আমরা প্রকাশ করছি, এই চিহ্নটাই হচ্ছে সেই গেট বা সার্কিট। তাহলে গেটকে আমরা অন্যভাবে বলছি সার্কিট। ঠিক আছে? এই এরপর দেখো, এই যে লজিক সার্কিট কি, এটা তো গেল গেট বা সার্কিট। লজিক সার্কিট কি বলছে, যে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য যে সার্কিটটা আমরা ব্যবহার করছি, নানান ধরনের সার্কিট আছে, বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করি আমরা যেটা দিয়ে, সেটা একটা লজিক গেট। এই যে আমরা বাসায় সুইচ বোর্ড আমাদের আছে না, আমাদের সুইচ আছে, একটা চালনি ফ্যান চলে, একটা চালনি বাল্ব চলে, একটা চালনি মনে করো যে আমার ফ্রিজ চলে, কথা কথা এরকম। এই সবগুলো কি করে, সবগুলো কিন্তু বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, করে না? বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে।
বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে কিভাবে? তোমার বাসা পাশ দিয়ে মনে করো যে 11,000 ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহ গেছে, গেছে না? অনেকের বাসার পাশ দিয়ে 11,000, খুব মোটা মোটা তার দিয়ে বিদ্যুৎ চলে গেছে। তুমি বাসায় যে ভোল্টেজ ব্যবহার করো সেটা 11,000 ভোল্টেজের সাথে করো না, তাহলে তোমার বাসা সব আগুন ধরে দেওয়ার কথা। তুমি কি করো? 250 ভোল্ট বাসা বাড়ির জন্য 250 ভোল্ট বিদ্যুতের প্রবাহ নিয়ে তুমি ব্যবহার করো। তাহলে তোমার ওই উচ্চ মাত্রার বিদ্যুৎ থেকে এই মাত্রার বিদ্যুতে নিয়ে গেছে কে? ওখানে নিয়ে গেছে তোমার ট্রান্সফরমার, ওই যে সাদা সাদা ট্রান্সফরমার পাতা থাকে, অর্থাৎ বিদ্যুতের প্রবাহ ওখান থেকে নিয়ন্ত্রণ এখানে হচ্ছে। সেখান থেকে তুমি তোমার বাসা বাড়িতে নিয়ে যাচ্ছ। বাসা বাড়িতে ছোট ছোট জায়গায় তুমি বিদ্যুতের প্রবাহ দিচ্ছ, তাই না? সেগুলো নিয়ন্ত্রণ করছে কারা? সুইচ। সে বলছে যে এখানে এই ভোল্টেজে বেশি যাবে না, এখানে এই ভোল্টেজে বেশি যাবে না। এই যে সুইচ আর এই যে সুইচ বোর্ড, এই সুইচ বা সুইচ বোর্ড গুলোকে আমরা কিন্তু লজিক গেট বলতে পারি। আমরা লজিক গেট বলতে পারি, বুঝছো তো? সে বিদ্যুতের প্রবাহকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে। এই এবার দেখো বলছে মৌলিক গেট। ওখান তো আমরা গেটের কথা শুনলাম, এবার আমরা বলছি মৌলিক গেট। মৌলিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতির বাস্তবায়নের জন্য যে সমস্ত গেট আমরা ব্যবহার করবো, যে চিহ্ন দেখালাম। তাহলে আমরা এখন বলছি যে এই যে বিদ্যুৎ প্রবাহ কিভাবে যায়, কিভাবে কাজ করবে, কিভাবে যোগ করবে, কিভাবে বিয়োগ করবে, গুণ করবে, এই কাজগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। তো সেই কাজগুলো নিয়ন্ত্রণ করবো যেগুলো দিয়ে, সেগুলোকে বলছি আমরা মৌলিক গেট। ওই যে লজিক গেট বা গেট কথা বললাম, একই কেস, একই কাজ কথা, কিন্তু তার মৌলিক বলে তো একটা কথা আছে, মানে কি সেগুলো দিয়েই ভিত্তি করে অন্যগুলো তৈরি হবে। মৌলিক কি? যেগুলোকে ভাঙবো না, ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা গেট বলতে কি বুঝলাম? গেট বলতে নানান রকম গেট হতে পারে, তার মধ্যে যৌগিক গেটও থাকতে পারে। কিন্তু মৌলিক গেট কি? সেগুলো আর ছোট হচ্ছে, ছোট গেট আর নাই, সেগুলো দিয়ে বড় বড় গেট বানানো যায়, সেগুলো যৌগিক গেট। কিন্তু এইগুলো হলো কি? এগুলো হলো মৌলিক গেট। এখন তুমি মৌলিক গেট, যেমন এই একটা মৌলিক গেট, এটা যোগের কাজ করে। এখানে এক বা একাধিক ইনপুট, একটা আউটপুট। যৌগিক গেটটা কি? মনে করো যে আমি যৌগিক গেট বলছি, আমার তাহলে যৌগিক গেট এরকম হতে পারে। এই এটা গেট আমি আঁকলাম, গেটে কি কি দিয়ে আঁকলাম? এটা একটা অ্যান্ড গেট দিয়ে আঁকলাম, এটা একটা ওয়ার গেট দিয়ে আঁকলাম, ফলাফলটা আমার অ্যান্ড গেটে আসলো। তো এইরকম যদি কোনো কাজ সামথিং থাকে, এটা যৌগিক গেট। একাধিক মৌলিক গেট দিয়ে আমরা এটা বানাইছি, এটা হলো যৌগিক। বুঝতে পেরেছো? তাহলে মৌলিক গেট মানে আমরা এমনও বলতে পারি যে আমরা কি, যে ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য, ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য আমরা যে সকল গেট ব্যবহার করবো, সেগুলোকে আমরা বলবো হলো মৌলিক গেট। ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য আমরা যে গেট ব্যবহার করবো। ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি এখন তুমি কি বলছো? তুমি বললাম যে তুমি তোমার বাসায় কি করছো? তোমার বাসায় তুমি তোমার বেডেও একটা সুইচ লাগিয়ে রাখছো, তোমার দেয়ালে একটা সুইচ আছে। এখন দেয়ালের সুইচটাও কি? দেয়ালের সুইচটা মনে করো মৌলিক, তোমার বেডে লাগাইছো মৌলিক, কিন্তু দেয়ালের সাথে তুমি আবার তোমার বেডের সাথে যুক্ত করেছো, এখন যৌগিক হয়ে গেছে। এগুলো তুমি সবই কি করছো? তোমার কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়ন করছো। তুমি বলছো যে আমি ওই উঠে যেয়ে শুয়ে পড়বো, শুয়ে পড়ে উঠে যেয়ে আবার ফ্যান অন অফ করবো, বা রাত্রি মাঝরাত্রি আমি আবার ফ্যান অফ করবো, আমি ওখানে উঠবো না, এখান থেকে অফ করবো। তাহলে তুমি কিন্তু কি করছো? ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়ন করছো কি দিয়ে? মূলত মৌলিক গেট দিয়ে। কিন্তু তুমি দুটো তিনটে যোগ করছো, বলে তুমি বেডে নিয়ে আসছো, এই তোমার যৌগিক গেট। ক্লিয়ার হয়েছে একটু? এই এবার আমরা এই গেটের বর্ণনাতে এবার আসবো, যে গেটের বর্ণনা আমরা কি বলছি। এবার দেখো, আমরা এই মৌলিক গেট গুলো বর্ণনা করছি। প্রথম মৌলিক গেট, আচ্ছা এখানে জিনিস, আরেকটা জিনিস আছে দেখো, এটারও একটা সংজ্ঞা আছে, সেটা দেওয়া আছে। এই যে এইটা, এটা ছক বা টেবিল, এটা ছক বা টেবিল। এটা কিসের টেবিল? এটার নাম হলো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিল বা সত্য সারণী। সত্য সারণীটা কি?
বলছে যে এমন একটা টেবিল যেখানে কি কি ইনপুট হবে এবং কি কি আউটপুট হবে তা টেবিলের মাধ্যমে দেখানো। ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি কিভাবে কাজ করে সেটা টেবিল দিয়ে দেখানো হয়। সেই টেবিলটাকে আমরা বলি সত্য সমক। এখানে অর গেটের বর্ণনা করছে কি, যে গেটের 2 বা ততোধিক ইনপুট থাকে, খেয়াল করা যাবে 2 বা তার বেশি ইনপুট থাকে কিন্তু আউটপুট একটা থাকে। এখানে দেখো এখানে দুটো ইনপুট আছে কিন্তু এখানে আরো একটা থাকতে পারে। এখানে মনে করো সি থাকলো, তখন এখানে সি হবে প্লাস সি হবে। তাহলে যে গেটের 2 বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটা আউটপুট থাকে, এই আউটপুটটা কি হয়, এই ইনপুট গুলোর যৌক্তিক যোগের কাজ করে। এই সঙ্গে আমি মুখস্থ করবো, অন্যান্য সংখ্যাগুলো কঠিন। তাহলে যে সার্কিটে 2 বা ততোধিক ইনপুট থাকে বা যে গেটের 2 বা ততোধিক ইনপুট থাকে, একটা আউটপুট, এই আউটপুটটি ইনপুট গুলোর যৌক্তিক যোগফলের সমান। শুধু যোগ বললে হবে না, যৌক্তিক যোগফলের সমান, তাকে বলা হচ্ছে অর গেট। এক্ষেত্রে কি হয়, যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। বুঝতে পেরেছো? এটা কি, এর বৈশিষ্ট্য। যৌগিক গেটের বৈশিষ্ট্য কি, যোগের গেটের বৈশিষ্ট্য বা অর গেটের বৈশিষ্ট্য কি, যে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। যদি প্রশ্ন আসে অর গেট এবং এন্ড গেটের পার্থক্য লেখা, তখন এই কথা বলা লাগবে। এটা হলো যৌক্তিক যোগের কাজ করে, ওটা যৌক্তিক গুণের কাজ করে। এটা যে কোনো একটা ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, আর ওখানে বলতে হবে যে কোনো একটা ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হয়, সেটা আমরা দেখাচ্ছি। এই গেলে তোমার যোগের কাজ। এই যোগটা কিভাবে হয় আগেই দেখাইছি, যে এখান থেকে যদি বিদ্যুৎ যায়, এখানে যদি মনে করো যে প্রথমটা অফ, এটা অফ, এটা ফলস, জ্বলে না, জ্বলে না। এই এটা 0, এটা 0, অর্থাৎ এটাও অফ, এটাও অফ, তাহলে এটা অফ, জ্বলে না। যদি প্রথমটা অফ থাকে দ্বিতীয়টা অন, এইটা মনে করো যে প্রথমটা অফ, এইটা অফ, কিন্তু এটা অন করা আছে, এটা অন করা, সুইচটা অন করা, তাহলে বিদ্যুৎ এখান দিয়ে পাস হয়ে এখানে যাবে, যাওয়ার পর এখানে আসবে। সুইচ অন করা মানে কি, আসলে আমরা একটা সুইচ চেপে দিলে কি ওখানে ভিতরে যাই কিন্তু একটা পাতের সাথে লাগে, সেটা আমরা অন বুঝি। কিন্তু এখানে প্রকাশভঙ্গিটা কিন্তু ভিন্ন হয়ে গেছে, এখানে এরকম ফাঁকা রাখছি আমরা, ফাঁকা মানে বলছো অন। বুঝছো? বাস্তবে কি, বাস্তবে তুমি সুইচ চাপ দাও, দিলে কি হয়, ওটা ভিতরে একটা পাতের সাথে লাগে, তাই না? একটা বোর্ডের সাথে একটা তারের সাথে লাগে, তখন তোমার সংযুক্ত হয়। তো সেইটা এখানে কিন্তু এইটার সাথে বাস্তবের একটা প্রকাশভঙ্গিটা একটু ভিন্ন। বুঝতে পেরেছ কথা? বাস্তবে তুমি কি করো, সুইচ চাপ দাও, চাপ দিলে একটা অংশ আর একটা অংশের সাথে যেই লাগে, ভিতরে যেই লাগে, সেটা অন। কিন্তু এখানে প্রকাশভঙ্গিটা কিন্তু আলাদা। এখানে আমরা বলছি যে এরকম ফাঁকা হয়ে থাকা মানে হলো অন করা, আর এরকম থাকা মানে বলছে আমরা অফ করা। বুঝছো? তুমি প্রকাশভঙ্গিটা ওরকম বলতে পারো যে এইটা হলো অফ, এইটা হলো অন করা, এইটা হলো অফ করা, এটাও বলতে পারো, একই কথা। আমি কি বললাম এটা বুঝছো কিনা? আমি বলছি যে এইরকম, খেয়াল করো, আমরা এরকম দিয়ে রাখছি, এরকম দিয়ে রাখছি, এই আমরা এটাকে যদি বলি, তুমি যদি বলো এটাই হলো অফ, বলো অসুবিধা নেই, এটা অফ করা, এটা অফ বলো। তাহলে দুটোই যখন অফ, তখন এটা আর জ্বলবে না। এটা হলো এ সুইচ, এটা হলো বি সুইচ। এখন যদি এমন হয় যে এটা অফ করা, এটা অফ, মানে এটা এরকম অফ কিন্তু বিটা অন করা, অন করা হলো, তাহলে কি বিদ্যুৎ এখান দিয়ে এসে এখান দিয়ে যাবে না, কিন্তু এখান দিয়ে যাবে, যাওয়া মানে কি, এখানে যে বাল্ব আছে সেটা জ্বলবে, সে জ্বলবে, তার মানে অন। তাহলে এই লাইনটা হলো যে এটা অফ, এইটা অন, তাহলে এটা কি হবে, কাজ করবে, মানে জ্বলবে। এটা কি, এটা কি ফলাফলটা কি, এটা মানে জ্বলবে কি জ্বলবে না, ফলাফলটা হলো জ্বলবে কি জ্বলবে না, অন না অফ। বুঝছো তো? পরেরটা কি, এইটা অন, এইটা অফ, তার মানে কি এইটা অন করা আছে, এইটা অন, কিন্তু এটা হলো অফ, এইটা অফ। তাহলে এখান থেকে যাবে না বিদ্যুৎ, কিন্তু এখান থেকে যাবে, এখানে যাবে মানে কি এখানে জ্বলবে, তাহলে এটা জ্বলবে। আবার বলছে দুটোই যদি অফ অন করা থাকে, এটা ওয়ান, এটা আবার অন করা, তাহলে বিদ্যুৎ ভাগ হয়ে এখান থেকে দুটো ভাগ হয়ে যেই আবার এখানে সেই ভোল্টেজটা তৈরি হবে, এই রে সেটা আবার জ্বলবে। সেটা বলছে দুটো অন করা থাকলে অন হবে। এই বৈশিষ্ট্যটা আমরা এক কথায় বলছি যে যে কোনো একটা সুইচ অন করা থাকলে অন থাকে, ফলাফল অন হবে।
তাহলে দুই বা ততোধিক ইনপুট দেওয়া থাকলে আউটপুটটা এই জন্য একটা আউটপুট হচ্ছে, সেটা জ্বলবে না জ্বলবে না সেটাই হলো আউটপুট। ক্লিয়ার? এটুকু কি একটু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। আচ্ছা, এটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবা, নিজের ভিতরে নিয়ে আসবা, না তোমার হয়তো নানান প্রশ্ন মনের মধ্যে আসবে যে এইটি কেন হলো বা এই যুক্তিটা কি, তখন আমরা বুঝলে আরো একটু ক্লিয়ার হবো। আমরা হয়তো সব প্রশ্নগুলো, তোমার মনের প্রশ্নগুলো আমরা বলতে মনে করতে পারছি না, তোমার মনে একটু প্রশ্ন আছে, কিন্তু তুমি নিজে নিজে প্রশ্ন করে লিখে রাখবা এই যে এইটি আমি জিজ্ঞেস করবো, তখন আমাদের যেটুকু জানা আমরা একটু বলে দিলাম যে এই আইডিয়াটা এইটা, তাহলে কিন্তু খুব ক্লিয়ার হয় পরে। এটি গেলে যোগের ক্ষেত্রে। এবার আমরা আসি গুণের ক্ষেত্রে। এক, দুই, তিন, পাঁচ, আচ্ছা, চার পেজটা দেখাচ্ছি, চার পেজটা আসেনি। পেজটা গেল কোথায়? স্ক্রিন দেখতে পাচ্ছ নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যাচ্ছে একটা স্ক্রিন? হ্যাঁ, এবার বলছি আমরা অ্যান্ড গেটের কথা। অ্যান্ড গেটের কি বর্ণনা? কেন আমরা বলছি যে এখানে দেখো, যে গেটের এরকম দুই বা তার বেশি ইনপুট থাকে, একটা মাত্র আউটপুট থাকে, সে আউটপুটটা কি যৌক্তিক গুণের কাজ করে, ওখানে যৌক্তিক যোগের কাজ করেছে। এই তাহলে এর বৈশিষ্ট্য কি দেখো, যে কোনো একটা জায়গায় যদি অফ থাকে, এর এখানে অফ আছে, এখানে অফ আছে, এর এখানে অফ আছে, যে কোনো একটা জায়গায় অফ থাকলেই ফলাফলটা অফ হয়। তাহলে এর সংজ্ঞা কিভাবে বলবো? যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে কিন্তু একটা আউটপুট থাকে, আউটপুটটা ইনপুট গুলো যৌক্তিক গুণফলের সমান, তাকে আমরা বলবো হলো AND গেট। এরপরে আছে কি, এবার নট গেট আছে। দেখো নট গেটটা কি, নট গেটটা এমন যে গেটের একটা ইনপুট থাকে, একটা ইনপুট থাকে এবং একটা মাত্র আউটপুট থাকে, ইনপুটটা আউটপুটের বিপরীত হয়, ইনপুটটা হলো কি হয় আউটপুটের বিপরীত হয়। যে গেটের একটা ইনপুট একটা আউটপুট থাকে, ইনপুটটা যেটা হয় দেখো আউটপুট তার বিপরীত হচ্ছে, খেয়াল করেছো? ইনপুট যা যেটা হচ্ছে এটা তার বিপরীত হচ্ছে। এরকম আর একটা গেট আছে, তাকে বলা হয় বাফার গেট। সেটা কি হয়, যা ইনপুট দেবা তাই আবার আসবে, জিরো দিলে জিরো আসবে, এক দিলে এক আসবে, সেটাকে আবার বলে বাফার গেট। এটা কোনো কোনো বই আবার আসছে বাফার গেট, যেটা ইনপুট দেবা সেটাই আবার আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, কিন্তু যেটা ইনপুট সেটাই আউটপুট। আর এখানে কি, যেটা ইনপুট তার বিপরীতটা হচ্ছে তার আউটপুট। ঠিক আছে? তাহলে অন্যান্য গেট গুলোর সাথে পার্থক্য কি? অন্যান্য গেট গুলো হলো দুই বা ততোধিক ইনপুট একটা আউটপুট, আর এখানে কি একটা ইনপুট একটা আউটপুট। তো এখানে ইনপুটটা কি হয়, আউটপুটটা কি হয় ইনপুটের বিপরীত হয়, এইটার নাম হলো নট গেট। কিন্তু আরো একটা গেট আছে, বলে রাখি, নেক্সট দিন আমরা দেখাবো হয়তো, যে গেটে যেটা ইনপুট সেটাই আবার আউটপুট হতে পারে, তার নাম হলো বাফার গেট, তাকে আমরা আবার বলবো বাফার গেট। সেটা নেক্সট সময় আমরা আলোচনা করবো। তাহলে এই মূলত মোটামুটি মৌলিক গেট গুলোর কথা বললাম, মৌলিক গেট। ঠিক আছে? এই মৌলিক গেট গুলো একটু বিস্তারিত সুন্দর করে পড়বা এবং ওই অন্যান্য বইগুলো দেখে একটু যুক্তিগুলো নিবা,
সেখানে কোনো ব্যতিক্রম কথা লেখা আছে কিনা যা তুমি বুঝতে পারছো না, তো সেইগুলো আমার কাছে জিজ্ঞেস করবো যে এই কথাগুলো কি এখানে এরকম লেখা আছে, বুঝছো? তোমার কাছে দুটো লেখকের বই আছে, আর এই হ্যান্ড নোটটা আমি পাঠিয়ে দিচ্ছি এখন। তাহলে তুমি এগুলো দেখে এই মৌলিক গেটটা মোটামুটি একটু রপ্ত করে ফেলবা, এই যে, ঠিক আছে? কিছু বলার আছে নাকি দেখো, কিছু না বললে শেষ করবো। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম কি যে এই আইসিটির পাশাপাশি মানে পরিসংখ্যানের পরিসংখ্যান, হ্যাঁ পাশাপাশি হ্যাঁ আইসিটি বা হ্যাঁ হ্যাঁ, আইসিটি সুবিধা সেটাই সুবিধা। তুমি যদি দেখো তোমার বাসায় যদি বলে যে তোমার আসতে দেয়, তাহলে এখানে একটু সুন্দর করে আর একটু সময় নিয়ে আর দেখানো যাবে। আর তোমার এরপরে তোমার ভাইয়ার পড়া থাকে বলে আমি আর এই ইয়ে করি না। হ্যাঁ হ্যাঁ, ও 10টা থেকে স্কুলে। হ্যাঁ, তো তুমি যদি এরকম করো যে বাসায় যদি বলে যে না যাওয়ার দরকার নেই, তাহলে আমরা একটু আগে দিয়ে শুরু করতে পারি। তাহলে একটু সময় ভাগ করে করে আমরা মোটামুটি যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করতে পারি, তাহলে দুটো সাবজেক্ট কভার করা যাবে, বুঝছো? ঠিক আছে, না মানে আমি চাচ্ছিলাম কোন একটা বাদ না রেখে দুইটাই। হ্যাঁ হ্যাঁ, দুটো দুটোই করা যাবে। তখন আমরা দুটো এর আমরা একটা লিমিট করবো যে এইটাকে এইটুকু করবো, নেক্সট পরিসংখ্যানের এইটুকু করবো, তাহলে দুটোই চালানো যাবে, বুঝছো? হুম, হুম। তা তুমি আগে দেখো বাসায় কি বলে, তাহলে আমরা নেক্সট দিন থেকে ভাগ ভাগ করে যে আইসিটি কতটুকু করবো আর পরিসংখ্যানের কতটুকু করবো, এটা ভাগ করে আমরা শুরু করবো, তাহলে আমাদের সময় মোটামুটি ঠিক থাকবে, বুঝছো? জি, স্যার। আর যদি না আসতে দেয়, তাহলে আমরা ঠিক ওই 9:45 শুরু করবো, তাহলে দেখবো যে আর সময়ের সমস্যা হবে না। বা 8:30টায় শুরু করলাম, অসুবিধা হবে না। 8:30 শুরু হুম, করলে তোমার অসুবিধা হয়? না। হ্যাঁ, তাহলে দরকার হয় নেক্সট দিন দেখো কি বলে, আর না যদি না আসা হয়, তাহলে আমরা নেক্সট দিন থেকে 8:30 শুরু করতে পারবো, বুঝছো? তাহলে ওটা আমার ঠিক জানিও আছে, যে, জানিও যে তুমি আসতে পারছো কিনা, ঠিক আছে? আমি ফোন দিই মানে যদি আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে পুরো থাক, 9:45 বাজবে, তাই তো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।